আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনটা আসলে কে নিয়ন্ত্রণ করে? আপনার পরিবার, আপনার পরিস্থিতি, নাকি ভাগ্য? না, সবচেয়ে বড় শক্তি হল আপনার মন। আজ আমরা এমন একটি যাত্রায় বের হচ্ছি যেখানে আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা, আপনার বিশ্বাস, আপনার কল্পনা এসবই আপনার বাস্তবতা তৈরি করছে। বুদ্ধ বলেছিলেন, আমরা যা ভাবি আমরা তাই হয়ে উঠি। এই অডিও বইতে আমরা জানব কিভাবে মন কাজ করে, কিভাবে চিন্তা বাস্তবতায় রূপ নেয়, কিভাবে নেতিবাচক চিন্তা জীবনকে ধ্বংস করে, আর কিভাবে ইতিবাচক মন জীবনকে বদলে দেয়। চলুন শুরু করি। অধ্যায় 1, মন, আপনার জীবনের স্থপতি। ধরুন আপনি একটি বাড়ি বানাতে চান। প্রথমে কি লাগে? একটি নকশা। নকশা ছাড়া কি বাড়ি তৈরি সম্ভব? না। আপনার মনই হল আপনার জীবনের নকশা। আপনি আগে মনে কল্পনা করেন, তারপর বাস্তবে তা গড়ে ওঠে। সচেতন ও অবচেতন মন। আমাদের মন দুই ভাগে কাজ করে। 1, সচেতন মন। 2, অবচেতন মন। সচেতন মন হল আপনার যুক্তিবোধ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কিন্তু অবচেতন মন, সেটাই আপনার প্রকৃত শক্তি। আপনি যদি বারবার ভাবেন, আমি পারব না, তাহলে অবচেতন মন সেটাকে সত্যি ধরে নেয়। আর আপনি যদি ভাবেন, আমি পারব, তাহলেও সেটাই সত্যি হয়ে যায়। অবচেতন মন ভালোমন্দ বোঝে না। সে শুধু নির্দেশ পালন করে। তাই আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। অধ্যায় 2, চিন্তার শক্তি। আপনি কি জানেন, প্রতিদিন আপনার মাথায় প্রায় 60 সহস্র চিন্তা আসে? এর মধ্যে 80% নেতিবাচ। এই নেতিবাচক চিন্তাই আপনাকে থামিয়ে রাখে। চিন্তা থেকে বাস্তবতা। একটি চিন্তা, একটি বিশ্বাস, একটি বিশ্বাস, একটি সিদ্ধান্ত, একটি সিদ্ধান্ত, একটি কাজ, একটি কাজ, একটি অভ্যাস, একটি অভ্যাস। আপনার চরিত্র আর আপনার চরিত্রই আপনার ভাগ্য। তাই ভাগ্য বদলাতে চাইলে চিন্তা বদলান। অধ্যায় 3, আত্মবিশ্বাসের জন্য। একটি ছোট গল্প বলি। 2 জন ছাত্র পরীক্ষায় বসেছে। একজন ভাবছে, আমি ফেল করব। আরেকজন ভাবছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। ফলাফল কি হল? দ্বিতীয় ছাত্রটি ভালো করল, কারণ তার মন তাকে থামায়নি। আত্মবিশ্বাস জন্মায় ভেতরের কথোপকথন থেকে। আপনি নিজের সাথে কিভাবে কথা বলেন? আপনি কি নিজেকে অপমান করেন, নাকি উৎসাহ দেন? আজ থেকে নিজের সাথে বন্ধুর মতো কথা বলুন। বলুন, আমি পারি, আমি শিখছি, আমি উন্নতি করছি। অধ্যায় 4, ভয়, মনের সৃষ্টি। ভয়ে কোথা থেকে আসে? অধিকাংশ ভয় বাস্তব নয়। এগুলো কল্পনার সৃষ্টি। আপনি যখন ভাবেন, যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, এই যদি শব্দটাই আপনাকে বন্দী করে। ভয় দূর করার একমাত্র উপায়, কাজ শুরু করা। কাজ করলে আত্মবিশ্বাস বাড়ে। কাজ না করলে ভয় বাড়ে। অধ্যায় 5, অবচেতন মন প্রোগ্রামিং। আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করা যায়। কিভাবে? 1, পুনরাবৃত্তি। 2, আবেগ। 3, কল্পনা। যদি প্রতিদিন সকালে আপনি 5 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করেন, আপনি সফল, আপনি শান্ত, আপনি শক্তিশালী, তাহলে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক সেটাকে বাস্তব হিসেবে গ্রহণ করবে। মস্তিষ্ক কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। তাই সচেতনভাবে কল্পনা করুন। অধ্যায় 16, ইতিবাচক চিন্তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞান বলছে, আপনি যখন ইতিবাচক ভাবেন, তখন আপনার শরীরে ডোপামিন ও সেরোটোনিন বাড়ে। এগুলো সুখের হরমোন। আর যখন নেতিবাচক ভাবেন, কর্টিসল বাড়ে, স্ট্রেস বাড়ে। তাই ইতিবাচক চিন্তা শুধু অনুপ্রেরণা নয়, এটি শারীরিক সুস্থতারও চাবিকাঠি। অধ্যায় 7, ব্যর্থতা, একটি মানসিক ব্যাখ্যা। ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে শিক্ষা। যদি আপনি ব্যর্থতাকে অপমান হিসেবে দেখেন, মন ভেঙে যাবে। যদি শিক্ষা হিসেবে দেখেন, মন শক্তিশালী হবে। অধ্যায় 8, কৃতজ্ঞতার শক্তি। প্রতিদিন রাতে 3টি জিনিস লিখুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। দেখবেন, আপনার মন ধীরে ধীরে অভাব থেকে প্রাচুর্যে চলে যাচ্ছে। কৃতজ্ঞতা মনকে শান্ত করে। মন শান্ত হলে সিদ্ধান্ত সঠিক হয়। অধ্যায় 9, নিজের পরিচয় বদলান। আপনি যদি নিজেকে বারবার বলেন, আমি অলস, তাহলে আপনি অলসই থাকবেন। কিন্তু যদি বলেন, আমি শৃঙ্খলাবদ্ধ হচ্ছি, তাহলে মন সেটাই গ্রহণ করবে। পরিচয় বদলালে আচরণ বদলায়। মনই সবকিছু। মনই আপনার বাস্তবতার নির্মাতা। আজ আমরা আরও গভীরে যাব। আজ আমরা জানব কিভাবে মন দিয়ে বাস্তবতাকে আকর্ষণ করা যায়। অধ্যায় 11, আকর্ষণ সূত্র, আপনি যা ভাবেন তাই টানেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যেদিন সকালে খারাপ মুড নিয়ে দিন শুরু করেন, সেদিন যেন সবকিছুই খারাপ হয়? আর যেদিন ভালো মুডে থাকেন, সেদিন যেন সবকিছু সহজ হয়ে যায়? এটা কাকতালীয় নয়, এটাই আকর্ষণ সূত্র। আপনার চিন্তা এক ধরনের শক্তি। এই শক্তি একই ধরনের শক্তিকে আকর্ষণ করে। আপনি যদি অভাবের কথা ভাবেন, অভাব বাড়বে। আপনি যদি সুযোগের কথা ভাবেন, সুযোগ আসবে।
কারণ আপনার মন আপনার ফোকাস অনুযায়ী বাস্তবতা বেছে নেয়। অধ্যায় 12 কল্পনার শক্তি মনের সিনেমা। চোখ বন্ধ করুন এক মুহূর্ত। ভাবুন আপনি একটি মঞ্চে দাঁড়িয়ে আছেন। হাজার মানুষ আপনাকে হাততালি দিচ্ছে। আপনি কেমন অনুভব করছেন? মস্তিষ্ক এই অনুভূতিকে বাস্তব বলে ধরে নেয়। এই কৌশলটি ব্যবহার করতেন অনেক সফল মানুষ। তারা আগে মনে জিততেন, তারপর বাস্তবে। আপনিও প্রতিদিন 5-10 মিনিট নিজের ভবিষ্যৎ কল্পনা করুন। স্পষ্টভাবে, আবেগ নিয়ে, বিশ্বাস নিয়ে। অধ্যায় 13 লক্ষ্য নির্ধারণ মনকে দিকনির্দেশ দিন। মন হল শক্তিশালী ঘোড়া, কিন্তু লাগাম ছাড়া ঘোড়া বিপজ্জনক। লক্ষ্য হল সেই লাগাম। আপনার যদি স্পষ্ট লক্ষ্য না থাকে, মন অন্যের লক্ষ্য পূরণে কাজ করবে। আজই লিখুন 1 আমি 1 বছরে কোথায় যেতে চাই। 2 আমি 5 বছরে কে হতে চাই। 3 আমি কি ধরনের মানুষ হতে চাই। লিখলে মন স্পষ্ট নির্দেশ পায়। অধ্যায় 14 ধনী মানসিকতা বনাম দরিদ্র মানসিকতা। ধনী মানুষ শুধু টাকায় ধনী নয়, তারা চিন্তায় ধনী। দরিদ্র মানসিকতা বলে টাকা পাওয়া কঠিন, সুযোগ কম। ধনী মানসিকতা বলে আমি শিখে উন্নতি করতে পারি। সমস্যা মানেই সুযোগ। আপনার ব্যাংক ব্যালেন্সের আগে আপনার চিন্তার ব্যালেন্স বদলান। অধ্যায় 15 সম্পর্ক ও মনের প্রভাব। আপনি যাদের সাথে সময় কাটান, তাদের চিন্তা আপনার মনের অংশ হয়ে যায়। নেতিবাচক মানুষদের সাথে থাকলে আপনিও নেতিবাচক হবেন। ইতিবাচক মানুষের সাথে থাকলে আপনিও উন্নত হবেন। তাই আপনার পরিবেশ বেছে নিন সচেতনভাবে। অধ্যায় 16 সীমাবদ্ধ বিশ্বাস ভাঙুন। শৈশবে কেউ হয়তো বলেছিল, তুমি পারবে না, তুমি সাধারণ। এই কথাগুলো অবচেতন মনে গেঁথে গেছে। কিন্তু প্রশ্ন হল, সেগুলো কি সত্যি? না, সেগুলো কেবল পুরনো প্রোগ্রাম। আজ থেকে নতুন প্রোগ্রাম শুরু করুন। বলুন, আমি শিখতে পারি, আমি উন্নতি করতে পারি, আমার সম্ভাবনা অসীম। অধ্যায় 17 ধ্যান মনকে নিয়ন্ত্রণের শিল্প। ধ্যান মানে চিন্তা বন্ধ করা নয়। ধ্যান মানে চিন্তাকে পর্যবেক্ষণ করা। প্রতিদিন 10 মিনিট চুপচাপ বসুন। শ্বাসের দিকে মন দিন। আপনি দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে। শান্ত মনই শক্তিশালী মন। অধ্যায় 18 অভ্যাসের শক্তি। আপনার জীবন একদিনে বদলাবে না, কিন্তু ছোট অভ্যাস জীবন বদলে দেয়। প্রতিদিন 1% উন্নতি করুন। 1 বছর পরে আপনি সম্পূর্ণ বদলে যাবেন। মন অভ্যাসের মাধ্যমে প্রোগ্রাম হয়। অধ্যায় 19 নিজেকে ভালোবাসা। নিজেকে ঘৃণা করলে মন দুর্বল হয়। নিজেকে ভালোবাসলে মন শক্তিশালী হয়। নিজের ভুল মেনে নিন। নিজেকে ক্ষমা করুন। আপনি মানুষ। আপনি শিখছেন। অধ্যায় 20 পর্ব 2 উপসংহার। আজ আমরা শিখলাম আকর্ষণ সূত্র কল্পনার শক্তি লক্ষ্যের গুরুত্বধ্বনি মানসিকতা ধ্যানের শক্তি অভ্যাসের প্রভাব। এখন প্রশ্ন হল, আপনি কি আপনার মনকে নিয়ন্ত্রণ করবেন, নাকি মন আপনাকে নিয়ন্ত্রণ করবে? যেখানে থাকবে অবচেতন মন গভীর বিশ্লেষণ। মানসিক শক্তি বাড়ানোর উন্নত কৌশল। আবেগ নিয়ন্ত্রণ। আত্মশৃঙ্খলা। সাফল্যের মানসিক নকশা। বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প। মনই সবকিছু। এ পর্যন্ত আপনি বুঝেছেন মনই বাস্তবতার নির্মাতা। কিন্তু এখন আমরা আরও গভীরে যাব। আজ আমরা জানব মন কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করে, কিভাবে শৃঙ্খলা তৈরি হয়, আর কিভাবে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে। অধ্যায় 21 অবচেতন মন লুকানো শক্তির ভাণ্ডার। আপনার অবচেতন মন 24 ঘণ্টা কাজ করে। আপনি ঘুমালেও এটি থামে না। এটি আপনার স্মৃতি, অভ্যাস, প্রতিক্রিয়া সব নিয়ন্ত্রণ করে। আপনি যদি ছোটবেলা থেকে শুনে থাকেন জীবন কঠিন, তাহলে অবচেতন মন সেটাকে সত্য ধরে নিয়েছে। কিন্তু সুখবর হল আপনি এটাকে পরিবর্তন করতে পারেন। কিভাবে? 1 ইতিবাচক ঘোষণা অ্যাফার্মেশন। 2 কল্পনা। 3 পুনরাবৃত্তি। 4 আবেগ। যখন আপনি আবেগ নিয়ে নতুন বিশ্বাস বারবার বলেন, অবচেতন মন সেটাকে গ্রহণ করে। অধ্যায় 22 আবেগ নিয়ন্ত্রণ শক্তিশালী মানুষের গোপন রহস্য। সফল মানুষরা আবেগ দমন করেন না। তারা আবেগ বোঝেন। রাগ আসলে কি, ভয় আসলে কি, হতাশা কোথা থেকে আসে। আবেগ হল সংকেত। কিন্তু সমস্যা হয় যখন আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে দিই। একটি কৌশল, যখন রাগ হবে 3 বার গভীর শ্বাস নিন। কোনো সিদ্ধান্ত সাথে সাথে নেবেন না, কারণ আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। অধ্যায় 23 আত্মশৃঙ্খলা সাফল্যের মূল ভিত্তি। প্রেরণা অস্থায়ী, কিন্তু শৃঙ্খলা স্থায়ী। আপনি প্রতিদিন কাজ করতে ইচ্ছা পাবেন না, কিন্তু শৃঙ্খলা আপনাকে কাজ করাবে। ছোট থেকে শুরু করুন। প্রতিদিন 30 মিনিট পড়াশোনা, প্রতিদিন 20 মিনিট ব্যায়াম, প্রতিদিন 10 মিনিট ধ্যান। ছোট শৃঙ্খলা বড় সাফল্য তৈরি করে। অধ্যায় 24 মনের শক্তি বাড়ানোর উন্নত কৌশল। 1 ডিজিটাল ডিটক্স। 2
নেতিবাচক সংবাদ কম দেখা 3 ভালো বই পড়া 4 ইতিবাচক মানুষের সাথে সময় কাটানো মনও শরীরের মতোই যত্ন চায় আপনি যদি প্রতিদিন নেতিবাচক তথ্য দেন মন ক্লান্ত হবে অধ্যায় 25 ব্যর্থতা থেকে মানসিক পুনর্জন্ম একটি গল্প একজন মানুষ ব্যবসায় ব্যর্থ হল সে ভেঙে পড়ল কিন্তু সে নিজেকে জিজ্ঞেস করল আমি কি শিখলাম এই প্রশ্নটাই তাকে বদলে দিল ব্যর্থতা আপনার পরিচয় নয় এটি একটি ঘটনা মাত্র অধ্যায় 26 ভিজুয়ালাইজেশন মানসিক মহড়া অলিম্পিক অ্যাথলেটরা প্রতিযোগিতার আগে মনে মনে পুরো খেলা অনুশীলন করেন আপনিও পারেন যদি আপনি ইন্টারভিউ দিতে যান আগে মনে মনে অনুশীলন করুন মস্তিষ্ক প্রস্তুত হবে ভয় কমবে অধ্যায় 27 আত্মকথন ভেতরের কণ্ঠস্বর আপনার ভেতরে একটি কণ্ঠ আছে এই কণ্ঠ যদি বলে তুমি ব্যর্থ তাহলে জীবন কঠিন হবে এই কণ্ঠ যদি বলে তুমি শিখছ তাহলে জীবন এগোবে আজ থেকে সচেতনভাবে নিজের ভাষা বদলান অধ্যায় 28 মানসিক দৃঢ়তা মেন্টাল টাফনেস জীবন সহজ হবে না কিন্তু আপনি শক্ত হতে পারেন কঠিন সময়ে নিজেকে বলুন এটাও কেটে যাবে আমি এর থেকেও শক্ত ঝড় এলে বড় গাছও দুলে কিন্তু শিকড় শক্ত হলে গাছ পড়ে না আপনার শিকড় হল আপনার মন অধ্যায় 29 উদ্দেশ্য জীবনের জ্বালানি যার জীবনে উদ্দেশ্য আছে তার ক্লান্তি কম লাগে আপনি কেন কাজ করছেন শুধু টাকা নাকি স্বপ্ন আপনার উদ্দেশ্য লিখুন প্রতিদিন পড়ুন মন স্পষ্ট দিক পেলে শক্তিশালী হয় অধ্যায় 30 পর্ব 3 উপসংহার আজ আপনি জানলেন অবচেতন মন কিভাবে কাজ করে বেগ নিয়ন্ত্রণের কৌশলাত্ম শৃঙ্খলার শক্তিমানসিক দৃঢ়তা উদ্দেশ্যের গুরুত্ব মনই সবকিছু পর্ব 4 এখন পর্যন্ত আপনি জানেন মনই বাস্তবতার নির্মাতা অবচেতন মনকে প্রোগ্রাম করা যায় আবেগ নিয়ন্ত্রণ করা যায় শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি কিন্তু আজ আমরা যাব রূপান্তরের স্তরে আজকের পর্ব আপনার চিন্তার ভিত্তি বদলে দিতে পারে অধ্যায় 31 পুরনো পরিচয়ের মৃত্যু আপনি কি জানেন আপনার বর্তমান জীবন আপনার পুরনো পরিচয়ের ফল যদি আপনি নিজেকে সাধারণ ভাবেন আপনি সাধারণ জীবন পাবেন যদি নিজেকে ভাগ্যহীন ভাবেন আপনার সিদ্ধান্ত সেই অনুযায়ী হবে কিন্তু সত্য হল আপনি আপনার পুরনো পরিচয়কে মেরে ফেলতে পারেন আজ প্রশ্ন করুন আমি কে হতে চাই একটি নতুন পরিচয় তৈরি করুন তারপর সেই পরিচয়ের মতো আচরণ শুরু করুন পরিচয় বদলালে জীবন বদলায় অধ্যায় 32 সকালের শক্তিশালী রুটিন আপনার সকালই আপনার দিনের মান নির্ধারণ করে একটি শক্তিশালী সকাল রুটিন হতে পারে 1 ঘুম থেকে উঠে 5 মিনিট কৃতজ্ঞতা 2 10 মিনিট ধ্যান 3 15 মিনিট পড়াশোনা 4 10 মিনিট ভবিষ্যৎ কল্পনা এভাবে দিন শুরু করলে আপনার মন প্রোগ্রাম হয়ে যায় সাফল্যের জন্য অধ্যায় 33 সম্পূর্ণ নেতিবাচকতা মুক্তি পরিকল্পনা নেতিবাচক চিন্তা পুরোপুরি বন্ধ করা যায় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় ধাপ 1 চিন্তা ধরুন ধাপ 2 প্রশ্ন করুন এটা কি সত্যি ধাপ 3 নতুন বিকল্প চিন্তা তৈরি করুন উদাহরণ আমি পারব না আমি এখনো শিখছি এই ছোট পরিবর্তন বড় পার্থক্য তৈরি করে অধ্যায় 34 শক্তিশালী মানুষের মানসিক নকশা সফল মানুষরা সমস্যাকে সুযোগ হিসেবে দেখে আবেগকে নিয়ন্ত্রণ করে ব্যর্থতাকে শিক্ষা মনে করে দীর্ঘমেয়াদী লক্ষ্য ধরে রাখে তারা সাধারণ মানুষের মতোই কিন্তু তাদের চিন্তার ধরন আলাদা অধ্যায় 35 অবচেতন পুনর্লিখন ডিপ রিপ্রোগ্রামিং আজ রাতে একটি অনুশীলন করুন ঘুমের আগে 5 মিনিট নিজের লক্ষ্য লিখুন তারপর চোখ বন্ধ করে কল্পনা করুন ঘুমের ঠিক আগে অবচেতন মন সবচেয়ে সক্রিয় থাকে এই সময়ের প্রোগ্রামিং সবচেয়ে শক্তিশালী অধ্যায় 36 আত্মবিশ্বাসের চূড়ান্ত সূত্র আত্মবিশ্বাস আসে 3টি জিনিস থেকে 1 প্রস্তুতি 2 অভ্যাস 3 আত্মকথন প্রস্তুতি ছাড়া আত্মবিশ্বাস ভুজা অভ্যাস ছাড়া দক্ষতা আসে না ইতিবাচক আত্মকথন ছাড়া সাহস আসে না অধ্যায় 37 ভয়কে শক্তিতে রূপান্তর ভয় মানে আপনি নতুন কিছু করতে যাচ্ছেন ভয়কে বলুন ধন্যবাদ তুমি আমাকে সতর্ক করছ তারপর ছোট পদক্ষেপ নিন ভয় কমবে অধ্যায় 38 মানসিক স্থিতি ইমোশনাল স্টেবিলিটি কেউ আপনাকে অপমান করলে আপনি কষ্ট পাবেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন সেটা আপনাকে কতটা প্রভাবিত করবে মানসিক স্থিতি মানে অনুভূতিহীন হওয়া নয় বরং সচেতন প্রতিক্রিয়া দেওয়া অধ্যায় 39 দীর্ঘমেয়াদী দৃষ্টি আজ আপনি যা করছেন তা কি 5 বছর পরের আপনাকে সাহায্য করছে যদি না করে তাহলে দিক পরিবর্তন করুন মনকে বড় স্বপ্ন দিন ছোট চিন্তা ছোট জীবন তৈরি করে অধ্যায় 40 চূড়ান্ত মানসিক রূপান্তর ঘোষণা
এখন আমার সাথে বলুন, আমি আমার মনের মালিক। আমি আমার চিন্তা বেছে নিই। আমি প্রতিদিন উন্নতি করছি। আমার সম্ভাবনা অসীম। আমি আমার বাস্তবতা তৈরি করি। আপনার ভেতরের শক্তি জাগ্রত হয়েছে। আজ আমরা কথা বলবো বাস্তব জীবনের রূপান্তরের গল্প। ৩০ দিনের মানসিক রূপান্তর চ্যালেঞ্জ। মনের বৈজ্ঞানিক গভীরতা, সম্পূর্ণ জীবন পরিবর্তনের কর্মপরিকল্পনা এবং একটি চূড়ান্ত অনুপ্রেরণামূলক ঘোষণা। গভীর শ্বাস নিন। নিজেকে প্রস্তুত করুন। অধ্যায় ৪১। গল্প সাধারণ মানুষ থেকে অসাধারণ। একজন তরুণ ছিল। সবাই তাকে বলত, তুমি সাধারণ। সে বিশ্বাস করে নিয়েছিল। তার ফলাফল খারাপ, আত্মবিশ্বাস কম, স্বপ্ন ছোট। একদিন সে একটি প্রশ্ন করল, যদি আমি সত্যি সীমাবদ্ধ না হই? সে প্রতিদিন ১০ মিনিট কল্পনা শুরু করল। প্রতিদিন নিজেকে বলত, আমি উন্নতি করছি। ১৬ মাস পরে তার জীবন পুরো বদলে গেল। কেন? কারণ তার চিন্তা বদলেছে। আর চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলায়, কর্ম বদলায়, ফলাফল বদলায়। অধ্যায় ৪২। মস্তিষ্কের বৈজ্ঞানিক শক্তি। আপনার মস্তিষ্কে আছে নিউরন। যখন আপনি নতুন কিছু শিখেন, নতুন নিউরাল সংযোগ তৈরি হয়। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। মানে আপনার মস্তিষ্ক পরিবর্তনযোগ্য। আপনি যদি প্রতিদিন নেতিবাচক ভাবেন, নেতিবাচক পথ শক্তিশালী হয়। আপনি যদি ইতিবাচক ভাবেন, ইতিবাচক পথ শক্তিশালী হয়। অর্থাৎ আপনি আপনার মস্তিষ্ককে গড়ে তুলতে পারেন। অধ্যায় ৪৩। ৩০ দিনের মানসিক রূপান্তর চ্যালেঞ্জ। এখন আসল কাজ। আগামী ৩০ দিন। প্রতিদিন সকালে ৫ মিনিট কৃতজ্ঞতা, ১০ মিনিট ধ্যান, ১০ মিনিট লক্ষ্য কল্পনা, ২০ মিনিট শেখা, বৈধে অডিও, নেতিবাচক আত্মকথন ধরলেই বদলানো। প্রথম ৭ দিন কঠিন হবে। ১৪ দিনে অভ্যাস তৈরি হবে। ৩০ দিনে পরিবর্তন অনুভব করবেন। কিন্তু শর্ত একটাই, নিযমিততা। অধ্যায় ৪৪। ব্যর্থতা এলে কি করবেন? আপনি হোঁচট খাবেন। মাঝে মাঝে ছেড়ে দিতে ইচ্ছা করবে। তখন মনে রাখবেন, অগ্রগতি সরলরেখায় হয় না। উত্থানপতন থাকবে। কিন্তু যারা থামে না, তাদেরই সাফল্য আসে। অধ্যায় ৪৫। আপনার ভবিষ্যৎ নিজস্ব সত্তা। মৃদু অনুপ্রেরণামূলক সুর। চোখ বন্ধ করুন। ভাবুন, ৫ বছর পরের আপনি কেমন? সে কি আত্মবিশ্বাসী? সে কি সফল? সে কি শান্ত? সে আজকের আপনাকে কি বলবে? সম্ভবত সে বলবে, হাল ছাড়ো না। আজকের ছোট কাজই আমাকে তৈরি করেছে। অধ্যায় ৪৬। চূড়ান্ত কর্মপরিকল্পনা। ১। নিজের পরিচয় নির্ধারণ করুন। ২। দৈনিক রুটিন তৈরি করুন। ৩। পরিবেশ বদলান। ৪। লক্ষ্য লিখুন। ৫। মাসিক মূল্যায়ন করুন। জীবন পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিনের সিদ্ধান্ত জীবন বদলে দেয়। অধ্যায় ৪৭। শক্তিশালী সমাপনী ভাষণ। আপনি দুর্বল নন। আপনি সীমাবদ্ধ নন। আপনি ভাগ্যের দাস নন। আপনার ভেতরে অসীম শক্তি আছে। আপনি যা ভাবেন, আপনি তাই হয়ে ওঠেন। আপনার মন যদি বলে, আমি পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আজ থেকে আপনি সচেতনভাবে চিন্তা করবেন। আপনি সচেতনভাবে কাজ করবেন। আপনি নিজের ভবিষ্যৎ তৈরি করবেন। কারণ মনই সবকিছু। সমাপনী ঘোষণা। এখন আমার সাথে শেষবারের মতো বলুন, আমি আমার জীবনের নির্মাতা। আমি আমার মনের মালিক। আমি প্রতিদিন উন্নতি করছি। আমার সম্ভাবনা অসীম। আমি আমার স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছি।